বিষটা পান করলেন, এরপরে তার দুগ্ধ পান করতে গিয়ে যাচ্ছেন, তখন বলছেন তুই না আমাকে কিছুক্ষণের জন্য তোর সন্তান ভেবেছিলিস, তাই আমি এখন তোকে মাতৃস্বরূপ দিয়ে তোর দুগ্ধ পান করছি। যেই তার দুগ্ধ সমাপন হয়েছে, বলছে এবার তোর সময় হয়েছে, তুই আমাকে যেহেতু সন্তান রূপে তোকে ধাত্রীগতি দেব, এই জন্য তোকে এখন মারাবো, মেরে ফেলা উচিত। এবার তার প্রাণটা টানতে শুরু করেছেন, আর তখন সে বলছে ত্রাহিমাম ত্রাহিমাম। ভগবান বলছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তোকে আমি মুক্ত করছি, চিন্তা করিস না। এই করে বিরাট রূপে সে পড়ে গেল এবং তার দেহ থেকে প্রাণ বেরিয়ে শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয়ে গেল। এইভাবে পুতনাকে তিনি প্রথমে বধ করেছিলেন। তাই আমাদেরও জীবনে আমরা যখন প্রথম সদ্গুরুর আশ্রিত হই, তখন এই যে কড়া কড়া নিয়ম, কঠিন কঠিন নিয়ম, এগুলো পালন করা আমাদের ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। ওইটাই আমাদের বিষপান হয়, ওটাকে পান করতে হয়, ওটাকে গ্রহণ করতে হয়। ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, জোর করে ঘুম থেকে উঠতে হবে।